আমরা আসছিলাম সাদা পাথর দেখবো বলে, কিন্তু আইসা দেখি পুরো মরুভূমি। এখানে পাথর বলতে শুধু নামের পাথর। এবার আইসা তো হতবাক হয়ে গেলাম। আমার মনে হয় না যে আর ভোলাগঞ্জ নামটা নেবে, সাদা পাথর দেখতে আসবে, এমন খারাপ অবস্থা করছে। সাদা পাথরের সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী এক সময় ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র। প্রতি বছর হাজারো মানুষ ভিড় জমাতেন এখানে, কিন্তু এখন সেই প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংসের মুখে। 2022 সালে নৌকা থেকে নামার পরতে পুরোটা হচ্ছিল পাথর আর পানি ছিল, কিন্তু এখন এসে অনেকটাই আমি খুব দুঃখ পেয়েছি, কারণ সেই পাথর আর আগের মতো নাই। আর এখানে একটাও পাথর নেই, পুরো মরুভূমি। তো এখানে যতটুকু ভাইব আসছে অতটুকু মজা পাইনি। দেখছিলাম যে অনেক পাথর ছিল, বাট এখন পুরো মরুভূমির মতো। এই জায়গাটা যদি আরো পাথর দিয়ে ভরে যাক, যাতে এটা আরো সুন্দর হয় বা আরো মানে মুগ্ধকর থাকে, এরকম আগের মতো যাতে হয়। আসুক এখানে এগুলা দেখে, আমরা চাই আরো যাতে পাথর থাকে, আরো যাতে জায়গাটা সুন্দর হয়। অতটুকু জায়গা পাথর, এটা সাদা পাথর নামে তাহলে তো জায়গাটা হয় না। নাম আর জায়গা তো ম্যাচ হয় না, শুধু শুধু নাম দিছে এখানে সাদা পাথর। বেশিরভাগ ক্ষেত্রেই ইজারার নিয়ম ভেঙে অবৈধভাবে বালু আর পাথর উত্তোলনের কারণে বদলে যাচ্ছে পুরো এলাকার চেহারা। প্রতিদিন শতাধিক নৌকায় বালু তোলা হয়, ফলে নদীর গভীরতা কমছে, তীর ভেঙে পড়ছে, আর দোলাই সেতু পড়েছে মারাত্মক ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ও প্রভাবশালীরাই এই লুটপাটে জড়িত। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই এর সাথে জড়িত সম্ভবত। কারণ এত বড় একটা পর্যটন স্থান, সেখান থেকে এত পরিমাণে পাথর নিয়ে যাচ্ছে, সেটা কেউ দেখে নেয়। এটা কি আশ্চর্য না? পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়রা ধলাই সেতু রক্ষায় আন্দোলনে নেমেছেন। সবকিছু প্রকাশ্যে আসার পর অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। মেন তফাৎটা আসলে সাদা পাথরই। আগে আমরা এসে এখানে সাদা পাথর দেখতে পেতাম, আজকে আসলে সাদা পাথর বলতে তেমন কিছুই দেখতে পাই নাই। ইটের সাইজের ছোট ছোট কুয়া বলে যেগুলোকে, এই টাইপের কিছু পাথরটাও কালো কালো। বাট হচ্ছে আগের যে মেন সৌন্দর্য ছিল, যেই সৌন্দর্য থেকে জায়গাটার নাম হয়েছিল সাদা পাথর, সেই সাদা পাথরটাই নাই। তো এখানে আসলে আদৌ কি আমরা এটাকে এখন সাদা পাথর বলতে পারি কিনা, এটা নিয়ে আমার আসলে একটা প্রশ্ন রয়ে যায়। প্রতিকার তো আসলে এখন প্রতিকার কি হতে পারে এটা আসলে জানা নাই, বাট যারা এটার সাথে জড়িত, এই অবৈধ কাজের সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার প্রথমে চাই। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশে আরও অনেক পর্যটন স্থান রয়েছে, এগুলো যেন এভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এটার জন্য যেন সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে, এটা তাদের কাছে আমার একদম বিনীত একটা আবেদন। এবার আইসা তো হতবাক হয়ে গেলাম যে আসলে ভোলাগঞ্জ যেটা সাদা পাথর নাম দেওয়া হয়েছে, বা আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, তার তুলনায় এখন যে মানুষটা আশা করে আসে, নতুন আসে, সে আসলে আমার মনে হয় না যে আর ভোলাগঞ্জ নামটা নেবে, সাদা পাথর দেখতে আসবে, এমন খারাপ অবস্থা করছে। আমরা ভাবতেও পারি না মানে কয়েকটা টাকার জন্য সৌন্দর্য নষ্ট করে। এটা আসলে তারা অন্য কাজ করতে পারতো। এই দিক দিয়ে আমাদের এই পর্যটক যখন আসে, এর চেয়ে ডবল টাকা তারা কামাই করতে পারে। এইগুলো নিয়ে অল্প কয়েকটা টাকার জন্য আমাদের সৌন্দর্য নষ্ট, আমাদের আশাটাই মনক্ষুণ্ণ হয়ে যায়। আপনি যদি একটু বলেন যে সাদা পাথর, আগের সাদা পাথর আর এখনকার সাদা পাথরের মধ্যে তফাৎ কি? আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে, আমরা বিভিন্ন সময়, আমি যখন উইকেন্ড পাই, ওটা সপ্তাহে যখন ছুটি পাই, তখনই সাদা পাথর অথবা জাফলং যাই ঘুরতে। কারণ এটা হচ্ছে আমাদের সিলেটের একটি প্রধান স্পট, যেখানে যাওয়া যায় এবং ঘোরা যায় এবং সুইমিং করা যায়। কিন্তু বর্তমান এই জায়গাটাকে এমনভাবে ধ্বংসস্তূপ করে ফেলছে, যেখানে অনেক পাথর ছিল। আমরা এই স্পটটা ছিল আরও সামনের দিকে, কিন্তু এটা নিয়ে এসেছে অনেক দূর, কারণ পাথর নেই। মানুষ যেখানে পাথর পাচ্ছে সেখানে যাচ্ছে। সাদা পাথর নামটাই হয়েছে সাদা পাথরের কারণে, কিন্তু সেই জায়গাটাকে যে ধ্বংস করেছে, সেটার জন্য অনেক পর্যটন আগে যেরকম দেখছিলাম এখন এরকম নাই, কিন্তু আসে যারা, সেই আনন্দটাও পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যেখানে আপনারা জানেন দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এগুলো দেখার জন্য আসে। কিন্তু আমি এটাই চাচ্ছি যে আইনি যেভাবেই সম্ভব, অতি দ্রুত সম্ভব, এটা যদি সমাধান না হয়, এটা যদি আইনি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই রাঘব গোয়াল যারা এটাকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চালাচ্ছে, তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে এই সাদা পাথর সহ বিভিন্ন স্পটগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি যদি একটু বলেন যে সাদা পাথর, আগের সাদা পাথর আর এখনকার সাদা পাথরের মধ্যে তফাৎ কি? আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে, আমরা বিভিন্ন সময়, আমি যখন উইকেন্ড পাই, ওটা সপ্তাহে যখন ছুটি পাই, তখনই সাদা পাথর অথবা জাফলং যাই ঘুরতে। কারণ এটা হচ্ছে আমাদের সিলেটের একটি প্রধান স্পট, যেখানে যাওয়া যায় এবং ঘোরা যায় এবং সুইমিং করা যায়। কিন্তু বর্তমান এই জায়গাটাকে
এমনভাবে ধ্বংসস্তূপ করে ফেলছে যেখানে অনেক পাথর ছিল। আমরা যত এই স্পটটা ছিল আরও সামনের দিকে, কিন্তু এটা নিয়ে এসেছে অনেক দূর, কারণ পাথর নেই। মানুষ যেখানে পাথর পাচ্ছে সেখানে যাচ্ছে। সাদা পাথর নামটাই হয়েছে সাদা পাথরের কারণে, কিন্তু সেই জায়গাটাকে যে ধ্বংস করেছে সেটার জন্য অনেক পর্যটন আগে যেরকম দেখছিলাম এখন এরকম নাই, কিন্তু আসে যারা সেই আনন্দটাও পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই যেখানে আপনারা জানেন দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এগুলো দেখার জন্য আসে, কিন্তু কি চাচ্ছেন আপনারা? আমি এটাই চাচ্ছি যে আইনি যেভাবেই সম্ভব অতি দ্রুত সম্ভব এটা যদি সমাধান না হয়, এটা যদি আইনি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এই রাঘব গোয়াল যারা এটাকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চালাচ্ছে তাদেরকে যদি আইনের আওতায় না হয়, তাহলে এই সাদা পাথর সহ বিভিন্ন স্পটগুলো ধ্বংস হয়ে যাবে।